বাংলাদেশের মাথার তাজ শহীদের পিতামাতাগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ সমগ্র জীবনকে বিলিয়ে দিয়ে গিয়েছিলেন আমাদেরকে একটি বাংলাদেশ উপহার করে দেওয়ার জন্য। এর থেকে বড় ত্যাগ কি আর হইতে পারে? আজকে যারা চেয়ারে বসেছেন, আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে যিনি বিরোধী দলের চেয়ারে বসেছেন, তিনি কি জীবনেও চেয়ারে বসতে পারতেন যদি এই ভাইরা শহীদ না হতো, জীবন না দিত? তাহলে আপনাদের কিসের এত হীনমন্যতা যে আপনারা এখন পর্যন্ত এখানে নাম ফলক পর্যন্ত বসাচ্ছেন না? এখন পর্যন্ত যে 8 জনের শনাক্ত করা গিয়েছে, সেই 8 জনের 8টা নাম প্লেট বসাইতে তো খুব বেশি সময় লাগার কথা না। তাহলে আপনাদের এত কিসের এত হীনমন্যতা দ্বারা আপনারা কেন এখানে নাম প্লেটটা বসাচ্ছেন না? আপনারা জানেন জুলাইয়ের পরে শহীদ এবং জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, তার বিচারের দাবিতে সব থেকে বেশি সোচ্চার ভূমিকা যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদী ভাই। তার দাফন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় না হতে পারে সেজন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। তার কবরেও এখন পর্যন্ত নাম প্লেট বসতে দেওয়া হয় নাই। এগুলো কিসের বার্তা দেয়? আজকে আপনারা যে চেয়ারে বসছেন, যদি এই শহীদরা জীবন না দিত, এই আহত গাজীদের অঙ্গহানি না ঘটাইতো, তাহলে আপনারা আপনাদের বাপের জন্ম ক্ষমতায় বসতে পারতেন না। নিজের অবস্থানটাকে বোঝার চেষ্টা করুন। আমাদেরও অনেক দায় আছে। যে জাতি তার বীর সন্তানদেরকে মূল্যায়ন করতে পারে না, সেই জাতিতে কখনো বিপ্লবী সন্তান জন্ম হয় না। এই জন্য আপনারা দেখেছেন গত 17 বছর ফ্যাসিবাদী শাসন চলেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের মানুষ সেইভাবে নামে নাই। এর কারণ হচ্ছে অতীতে যারা যে সকল বিপ্লবীরা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সেই বীরদের মূল্যায়নটা করা হয় নাই। আজকে 24 একটি লিটমাস টেস্ট। এখানে যদি এই শহীদ পরিবারদেরকে মূল্যায়ন করা না যায়, এই বীরদের এই গাজীদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, বাংলাদেশ আবার পথ হারাবে। শহীদ ওসমান হাদী ভাই বলেছিলেন 24-এর থেকে আরো ভয়ঙ্কর ফ্যাসিবাদ আসতে পারে, সেই ফ্যাসিবাদী কাঠামো সরানোর মতো আর মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো, যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক সরকারে গিয়েছেন, কাল বিলম্ব না করে এই জুলাই শহীদদের জীবনের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ এবং গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করেন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীতে যারা এই বীরদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের যে পরিণত হয়েছে, আপনাদের ঠিক একই পরিণতি হবে, দ্বিতীয় কিছু হবে না। আমরা আহ্বান জানাচ্ছি, সরকার যদি ভালো মতো কাজ করে, এখানে এখন অসংখ্য বেওয়ারিশ লাশ আছে। এর থেকে কষ্টের আর কি হইতে পারে? যেই মায়ের, যেই বাবার সন্তান শহীদ হয়ে গিয়েছে, তাকে বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, অথচ মা বাবার শেষবারের মতো ছেলেটার মুখটা দেখতে পারে নাই। এর থেকে দুঃখের, এর থেকে হৃদয় বিদারক ঘটনা আর কি হইতে পারে? আপনারা উদ্যোগী হন, ডিএনএ টেস্ট করে বাকি লাশগুলো শনাক্ত করুন, পরিবারকে তার কবরটা অন্ততপক্ষে বুঝায় দিন। প্রিয় উপস্থিত বৃন্দ, বাংলাদেশ এক সংকটকাল অতিক্রম করছে। জুলাইয়ের পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তেমন কিছুই বাস্তবায়ন হয় নাই। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, আজকে এই শহীদ মায়েদের, শহীদ পিতাদের চোখের যে অশ্রু দেখেছেন, এই অশ্রু, এই জল, চোখের জল শুধু কেবলমাত্র শহীদ পরিবার ও শহীদ পিতা মাতার নয়, বরঞ্চ এই অশ্রু আগামীর বাংলাদেশের চোখের জল। আমরা যদি এই অশ্রুর সমাধান এখন করতে না পারি, এই বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি, আজকে শহীদ পরিবারের চোখ থেকে যেভাবে অশ্রু ঝরেছে, কান্না ঝরেছে, ঠিক একই কান্না বাংলাদেশের চোখ থেকেও ঝরবে। সুতরাং আমরা এই আহ্বান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে
এখানে নাম প্লেট বসান, কবরটাকে বাধাই করুন, কবরটাকে শনাক্ত করুন, এই গণহত্যার বিচার করুন এবং জুলাই সনদ গণভোটের জনরায় বাস্তবায়ন করুন। এই আহ্বান জানিয়ে আমার কথা বক্তব্য এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, জাস্টিস ফর হাদি।